আজকে আমি কদিন আগে এই যে ড্রাগন গাছের আমার ড্রাগন গাছে যে ফুল এসছে ফলটা ধরেছে সেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এই এখন আমি ফলটা এতদিন অপেক্ষায় ছিলাম যে ফলটা পাকবে, তারপর সবাইকে দেখাতে পারি মতো করে ফলটাকে পারবো। আর আরও ফুল এসছে, কিন্তু ফুলগুলো এখনও টিকছে না, হয়ে যায়, নষ্ট হয়ে যায় আর কি, নষ্ট হয়ে ঝরে যায়। তো আমি এই একটা ফল আমার এই প্রথম ড্রাগন গাছে আমার এই প্রথম ফল, এই ফলটা হয়েছে। ফলটা এখন পেকে গেছে, যেহেতু তাড়াতাড়ি করে এটাকে পেরে ফেলতে লাগবে। আর যা দেখলাম ড্রাগন গাছে কিন্তু আমরা যে ফল ধরবে, ফুলটা হলেই যে ফল হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। মেইন কথা হলো গাছের অনেকটা শক্তি থাকতে লাগে, আর করতে লাগে। গাছ যখন বোঝে যে না আমি এখন ফলটা ধরে রাখতে পারবো, তখনই কিন্তু ফুলটার থেকে ফল হতে শুরু করে। তো এই জন্য জোরাজুরি করে কিছু লাভ হয় না। আমি তো অনেক সার টার দিয়েছি, যেমন করে সবাই বলে। আমি যদিও রাসায়নিক সার দিইনি, কিন্তু যেসব সার দিলে পরে আমার গাছটা একটু শক্তি পাবে, এটা শক্তি আর পাবে কি, গাছটা আসলেই খুব শক্তি কম আর কি গাছটাতে। আর পোকা টোকাতে একটু উপদ্রব করে, সব সময় তো আর দেখতে পাইনি। এটা একটা ছোটো পোকা, এটাকে চেঁচে খাচ্ছে। তো আমি ফল হওয়ার জন্য লাস্ট মাসে যেন 3-4 মাস আগে আমি এটাতে কিছুটা সার দিয়েছিলাম। যে সার বলতে যেমন ভার্মি কম্পোস্ট আর ডিমের খোসা, চা পাতা, কলার খোসা, এইসব মিশিয়ে এটাতে দিয়েছিলাম, যাতে গাছটা একটু শক্তি পায়, ফুল আসলে ফুলটা যাতে টিকে যায়, ওইটার থেকে যাতে ফল তৈরি হয়। তো এই আমার ফলটা হয়েছে, এই যে। এখন আমি এটাকে পেরে ফেলবো, নইলে কখন কাঠবিড়ালিতে খেয়ে ফেলবে কোনো ঠিক নেই। তো আমি এখন ওইটাই আর কি সবাইকে বলার জন্য, যে যদি ফুল হচ্ছে কিন্তু ফল হচ্ছে না, সেজন্য মন খারাপ করার কিছু নেই। আর জোর জার করে ফল করতে পারবেন না। যখন গাছ বুঝবে যে আমি ফল করে ফলটা ধরে রাখতে পারবো, তখনই কিন্তু গাছে ফলটা হবে, তার আগে ফল হবে না। তো এই জন্য অপেক্ষা করতে লাগবে। আমার আরেকটা গাছেও কিন্তু ফুল এসছে, ফুল এসে ফুলটা আবার লাল হয়ে গেছে, মানে এটা ঝরে যাবে। তো সেই জন্য আমি এখন আর জোরাজুরি করি না, শুধুমাত্র ওইটুকুই কেয়ার নেই যে গাছের গোড়াটা বেশি না শুকিয়ে গেল। তারপর যদি একটুখানি হালকা কিছু সার দেওয়া যায়, ওই রকম করে দিয়ে, তো এই কন্ডিশনে এখন আমার এই ফলটা হয়েছে। তো এটাকে আমি এখন পেরে ফেলি, আমি সবাইকে দেখানোর জন্য। এটা এই যে এমন সুন্দর ফলটা হয়েছে না, খুব ভালো লাগছে দেখতে। আর আশা করছি হবে আরও, কারণ ওই দিকের গাছগুলোতেও ফুল আসছে। এটাতেও আরেকটা ফুল এসছিল, কিন্তু এক্ষুনি ফুলটা আবার ঝরে গেছে। তো এখন আমি এটা পেরেছি। গাছে যখন কলি টলি থাকে না, এই গাছগুলোকে দেখলাম আমি অনেকটা কি বলে এটাকে, নাইট কুইনগুলো যেমন কলি আসলে গাছকে নাড়াচাড়ি করলে পরে কলিটা ঝরে যায়। তো এইটার আমি দেখেছি অনেকটা ক্যারেক্টার ওই রকম। তো প্রথম একবার কলি আসার পরে দেখেছি যে গাছে কলি এসছে, তখন আমি এটাকে একটুখানি সার টার দিয়েছিলাম, সাইডগুলো নেড়ে চেড়ে, পোকাটা আগে মারি, সাইডগুলো নেড়ে চেড়ে একটুখানি এইরকম সাইডে
দিয়েছি, তাতে গাছে একটুখানি ছোঁয়া লেগেছে, নাড়াচাড়ি পড়েছে। দেখলাম যে পরদিনই দেখলাম কলিটার চেহারাটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে। তারপরে সেই কলিটা আর টিকলো না। পরদিন চেঞ্জ হওয়ার কথা ছিল না, কারণ আমি কলিটা ধরিও নি, কোনো রকম কলিতে চোট পড়েনি, গাছে একটুখানি ছোঁয়া টোয়া লেগেছে। নাইটকুনগুলো এইরকম যে কলি আসলে গাছকে বেশি নাড়াচাড়ি করতে নেই, করলে পরে কলি ঝরে যায়। তো এইগুলোর দেখলাম ক্যারেক্টারটা, চেহারা, ফুলের ছবিও, ফুলগুলোও একই রকম দেখতে, আর ফোটার সময়টাও একরকম, শুধু ওইটাতে ফল হয় না আর এটাতে ফল হয়, এই যা পার্থক্য আর কি। আর গাছটার চেহারাটা একটু অন্যরকম, এই যা পার্থক্য। নইলে দুটোরই কিন্তু ক্যারেক্টার প্রায় একরকম। তো ওই জন্য ফুল আসলে পরে তখন গাছকে একদম টাচ না করা ভালো, আমার মনে হয় আর কি। ফুলের থেকে যখন ফলে কনভার্ট হয়ে যায় তখন আপনি গাছের গোড়ায় একটু সার দিলে পরে বা গাছের গোড়া পরিষ্কার করলে পরে কোনো অসুবিধা নেই। কিন্তু যতক্ষণ কলিটা আসলো, কলিটা আস্তে আস্তে গ্রোথ হবে, কলিটা বড় হবে, তারপর কলিটার থেকে আস্তে আস্তে ফলে কনভার্ট হবে। তো ফুলটা ফোটার পরে তো ফলটা আসবে, তখন ফলটা আসলে তখন গাছের গোড়া টোড়া পরিষ্কার করবেন। তার আগে যখন কলি আসার পর থেকে ফলটা না আসা পর্যন্ত বেশি নাড়াচাড়ি করবেন না। তাতে যারা নতুন আর কি, আমিও তো নতুন, আমার গাছ হয়ে গেছে পুরনো, বছর 2 হয়েছে বোধহয়, 2 বছর হয়নি, পুরো 1.5 বছরের মতো হয়েছে। কিন্তু গাছে ফল আমার এইবারই, আমি ফল, এই যে ফলটা আমি এইবারই পেলাম, এই একটা ফল পেয়েছি। এখন আশা করছি আরও এই সিজনে আরও হয়তো ফল পাবো, কারণ ওই দিকের গাছেও দেখলাম আরও এরকম ফুল আসার মতো কন্ডিশন হয়েছে। তো আপনারা এইভাবে করবেন, একদমই জোরাজুরি করে এগুলোকে কিচ্ছু করা যাবে না। আর ওই ফল আসার পরে তারপরে নাড়াচাড়ি করলে কিছু অসুবিধা হয় না। ফুলটা ফুটে গেলে তারপরে ওই গোড়া টোড়া পরিষ্কার করে একটুখানি সার টার দিয়ে দেবেন, তাতে বরং গাছ একটু স্ট্রেংথ পাবে। খুব হালকা টাইপের কিছু লিকুইড সার দিলে পরে তখন ভালো, কেন নইলে গাছের উপরে অনেক প্রেশার পড়ে যায়। আর আরেকটা জিনিস হলো, পিঁপড়ের উৎপাত হয় খুব, ফুল আসে যখন তখন থেকে ফলটা হওয়া পর্যন্ত পিঁপড়ের খুব উৎপাত হয়। আমি ফুলের মধ্যে কলিটা যখন হয়েছে তখনই পিঁপড়ের উৎপাত শুরু হয়েছে, কলিটা যখন একটু বড় হয়েছে আর কি, ফুল ফোটার 2-4 দিন আগের থেকে। তো আমি কিন্তু খুব হালকা করে একটুখানি শুধুমাত্র নিম পাতার জল বানিয়ে খুব হালকা করে একদিন একটু স্প্রে করেছিলাম খুব সাবধানে। তারপরে ফুল ফোটার পরে দেখলাম পিঁপড়ের খুব উৎপাত, তো তখন আমি আর ওষুধপত্র দেইনি কিছু। কেন, আমরা এগুলোকে যে পলিনেট করতে লাগে হ্যান্ড পলিনেট করি আমরা, সেটা কিন্তু পিঁপড়েগুলো যে আসে এগুলো পায়ে করে এই পলিনেশনটা হয়ে যায়। তো এই জন্য আমি আর পিঁপড়েগুলোকে তখন তাড়াইনি। পরে যখন নাকি ফল এসে গেছে, ঠিকঠাক মতো ফল ধরে গেছে, তখন আমি পিঁপড়ে তাড়িয়েছি। ওই নিম পাতার জল বানিয়ে, ছেঁচে জল বানিয়ে ওইটা স্প্রে করেই আমি পিঁপড়ে তাড়িয়েছি। আর অন্য কিছু পোকা টোকা ওইগুলো তো আমরা একটুখানি লক্ষ্য রাখতে লাগে, নইলে শোয়া পোকা টোকাতে যে আমার এই জায়গাটাতে চেঁচে খেয়ে ফেলছে, এই জায়গাটা, তো ওইটাতে গাছের হয়ে যায়, স্ট্রেংথ কমে যায়। উপরের কাভারটা যদি চেঁচে খেয়ে ফেলে তাতে স্ট্রেংথ কমে যায়। এই জন্য একটু লক্ষ্য রাখতে লাগবে যাতে পোকা টোকার উপদ্রব হয়, যদি আমাদের লক্ষ্য রাখতে লাগবে যাতে এগুলো গাছের ক্ষতি না করতে পারে। এইভাবে করলেই, আর ড্রাগন গাছের খুব বিশেষ কিছু যত্ন তো আর লাগে না। আমরা যে
ভাবি যে হয়তো সাংঘাতিক কিছু একটা ব্যাপার, কিন্তু এই এত সুন্দর ফলটা এত সহজে কিন্তু হয়ে যায়। এখন বেশি করে যে ধরবে, গাছের স্ট্রেংথ কতটুক, গাছ আমার কতটুক ছড়াতে পারলো। আমি তো এই যে ফুল গাছের ডাল গুজে এইটার উপরে কোনো রকমে তুলে দিয়ে রেখেছি, ওইটাতেই এই মাথার মধ্যে কলিগুলো এসছে। ওই মাথাটাতেও বোধহয় একটা কলি এসছিল। তো এইভাবে করলে পরে একটু ভালো করে, সবাই যেমন করে ওই রকমভাবে ভালো করে গাছকে সাপোর্ট দিয়ে দিলে গাছের গ্রোথ ওই রকম হলে পরে তো ওই রকম বেশিভাবে ফল আসবে। আমার গাছে এইবার যেহেতু আমি ফল পেয়েছি, সেই জন্য ভাবছি এখন গাছের আরও একটুখানি ভালো করে গাছকে সাপোর্ট দিয়ে, যেমনভাবে এই যে আমি এটাকে টানা দিয়ে রেখেছি একটা, ওই টুনি বাল্বগুলো থাকে যে ওইগুলো দিয়ে, ওইগুলোর তার দিয়ে হালকা করে টানা দিয়ে রেখেছি যাতে পড়ে না যায়। এইরকম করলে তো হবে না, একটুখানি যত্ন নিতে লাগবে। তো এইভাবে আপনারা একদম খুব ভালোভাবে, ফলটা তো খুব দামি ফল, অনেক উপকারী ফল। আমরা এখানে অনেক দাম দিয়ে কিনি, আমাদের এখানে এই ড্রাগন ফ্রুটের কিন্তু ভীষণ দাম, কত 300, 350 না 400 টাকা করে কেজি এই ফলগুলো বিক্রি হয়। দোকানে কদিন আগেই এনেছে আমার, এইরকম দাম নেয় ওরা। আর আমার যদি বাড়িতে ফলটা হয় তখন তো খুবই ভালো লাগে, নিজের গাছের ফল, তার মধ্যে এত দামি ফল। তো আপনারা ড্রাগন গাছ লাগান, আর এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে করবেন। এই যেমন এখন ফলটা আমি ছিঁড়েছি, এখন তো গাছে কোথাও কোনো কলি টলি কিচ্ছু নেই। আমি এখন এটাতে ভেবেছি আর কি, যে সবচাইতে ফল বা ফুল এইগুলোর প্রোডাকশনের জন্য আমাদের সবচাইতে বেশি কি বলে এটাকে, খুব কাজের হয় যেই জিনিসটাতে গাছের ফল বা ফুলের প্রোডাকশন বাড়ার জন্য আমাদের গাছের, যা বলছিলাম, প্রোডাকশন বাড়াতে সাহায্য করে, সেটা হলো কলার খোসা। কলার খোসাটা দেবেন, বা কলার খোসার জল দেবেন। আমি ওইটাই বলছিলাম, মাঝখানে ভুলে গেছি। যখন নাকি ফল এসছে তখন আমি কলার খোসা ভিজিয়ে ওই জল দিয়েছি, কিন্তু যে ফলটা একটুখানি যাতে ভালো হয়। গাছটা তো খুব শক্তি কম, ফলটাও বেশি বড় হবে না, তো একটুখানি কলার খোসার জল টল দিলে হয়তো একটু স্ট্রেংথ পাবে গাছ। তো এই জন্য এখন আমি এটাতে ফলটা পেরে ফেলছি, আর কলি টলি কোথাও নেই এক্ষুনি। যদি আসবে নিশ্চয়ই আরও, কিন্তু আমি এক্ষুনি এটাতে কিছুটা ভার্মি কম্পোস্ট, আর আমার তো এই বালতিতে সাইডে দেবো, মাঝখানে দেবো না। তো এতটুক মতো এইরকম 2 মুঠ ভার্মি কম্পোস্ট বা 2-3 মুঠ ভার্মি কম্পোস্ট, ওইটার সাথে 5-6টা কলার খোসা গুঁড়ো করে দিয়ে দেব, আর সাথে একটুখানি অল্প মাটি মিশিয়ে তারপরে সব সাইড দিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। তো তাহলে গাছ অনেকখানি স্ট্রেংথ পাবে। যদি ফুল আসার হয়, সেই ফুলে আমরা আরও ফল পাবো। তো আপনারা এইভাবে ফল হলে, তারপরে ফলটা পাড়ার পরে যদি গাছে কোনো কলি টলি না থাকে, তাহলে এইভাবে আমি যেমনভাবে বললাম এরকম সাইডগুলো দিয়ে এইরকম এতটুক বাউন্ডারি ধরে এরকম 2 ইঞ্চি মতো জায়গা এরকম করে ঘুরে এই জায়গাগুলোতে আমি এখন দেব। এক্ষুনি আনলে পরে তো দিয়ে দেখিয়ে দিতাম। এই জায়গাগুলোতে এরকম করে ঘুরিয়ে পুরোটাতে ওই সারটা মিশিয়ে, একটু ডিমের খোসা, একটু ভার্মি কম্পোস্ট আর কলার খোসা, এইগুলো মেইন। এইগুলোর সাথে 1 মুঠ চা পাতার গুঁড়োও দিয়ে দেবো। চা পাতার গুঁড়ো মানে ওই যে শুকনো চা পাতাগুলো, এগুলো দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে তারপরে এরকম করে দিয়ে দেবো। তো আপনারা এরকম ফল হলে পরে ফলটা পেড়ে, যদি আর গাছের অন্য কিছু
কলি টলি না থাকে তাহলে এরকম দিয়ে দেবেন। আর কলি থাকলে, কলি যদি থাকে তাহলে গাছের গোড়াতে ডিস্টার্ব করলে কলি ঝরে যেতে পারে, তখন কিন্তু করবেন না। যারা নতুন করছেন তাদেরকে আমার যা করে এক্ষুনি নতুন হয়েছে আমার ফল, গাছ তো আমার পুরনো কিন্তু ফল আমার নতুন হয়েছে। তো আমার যা এতটুকু আমার যা আইডিয়া হয়েছে আর কি, ওইটার থেকে আমি বলছি যে এইভাবে আপনারা করবেন। আর ওই যে বললাম, নতুন কলি থাকলে গাছের গোড়াতে ডিস্টার্ব করবেন না, একদম গাছকে ডিস্টার্ব করবেন না। আর কিছু না থাকলে তখন এরকম করে দিয়ে দিলে পরে তাহলে কিন্তু গাছে ফল যা আসবে ওইগুলো টিকে যাবে। অনেক সময়, বেশিরভাগ সময়ই গাছ কীভাবে যে ফুলটা আসবে, কলি আসলো, কিন্তু এটাকে ধরে রাখা যাবে না, এটার থেকে ফল করানো যাবে না, এতটুক আমার শক্তি নেই, তখন গাছ নিজের থেকেই কলিটাকে ঝরিয়ে দেয়। তো এই জন্য আমরা চেষ্টা করব যাতে গাছের শক্তিটা একটু বাড়ে। আর আমার গাছ তো এতদিন অযত্নে রয়েছে, এখন যেহেতু ফল হয়েছে এখন তো গাছকে আমি আর একটু যত্ন করব, আর একটু এই যে সাপোর্টগুলো একটু সুন্দর করে দিলে তো গাছ একটু ফ্রিভাবে বাড়তে পারবে, তখন ফলটা বেশি হবে। তো এই আমি দেখানোর জন্য আজকে ফলটা পারবো, সবাইকে দেখাবো যে আমার গাছে এইরকম ড্রাগনটা হয়েছে, সবাই দেখুন আপনারা। এই জন্যই আজকে ভিডিওটা করলাম। আর আমার যতটুক অভিজ্ঞতা হয়েছে ফল হওয়া পর্যন্ত, গাছ করার থেকে, গাছ তো আমি শুধুমাত্র গাছ লাগিয়েই রেখে দিয়েছিলাম, প্রথম তো কিচ্ছুই করিনি, গাছের যত্ন প্রায় 6 মাস পর্যন্ত এমনি যে মাটিতে গুজে লাগিয়ে রেখেছি সেই রকমই ছিল, এটাতে আর কিচ্ছু করিনি। তারপরে না এটাতে একটুখানি অল্প স্বল্প সার দিয়েছি। তারপর ভাবলাম যে হয়তো গাছের চেহারা দেখে মনে হয়েছে ঝুলে রয়েছে, হয়তো ফল আসবে, তখন একটুখানি ওই ডিমের খোসা, একটু চা পাতা, একটুখানি ভার্মি কম্পোস্ট, এগুলো দিয়ে কলার খোসাটা কিন্তু বিশেষভাবে দেবেন, এরকম করে করেছি। তো আপনারা এরকমভাবে করুন। নতুন যারা তাদেরকে বলছি, পুরনো যারা ওরা তো আমার থেকে আরও অনেক ভালো জানেন, নতুনদের জন্য বলছি আর কি, এরকমভাবে করবেন, তাহলে ভালো ফল পাবেন। আর অধৈর্য হলে হবে না, একটুখানি ধৈর্য রেখে চলতে লাগবে। সবাই বলে 6 মাসে ফল পেয়ে যায়, আমার কিন্তু আমাকে যেই দোকান থেকে যেই চারা দিয়েছিল, আমার এই 1.5 বছরে গিয়ে, গত বছর যদিও ফুল এসছিল দুটোতে, কিন্তু একটাও টিকেনি। এই বছর, এই 1.5 বছরে গিয়ে একটা ফল টিকলো আমার। তো একটু ধৈর্য ধরে থাকতে লাগে, এইভাবে করবেন। আর তাহলে আপনারাও এরকম নিজের গাছের ড্রাগন ফল পেরে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন আর ড্রাগন গাছ করুন। এত দাম ড্রাগন ফলের অনেক উপকার শুনেছি, তো যাই হোক, খেলে যদি উপকার হয়, ফলটা খেতেও টেস্ট আছে, ভালোই টেস্ট। এইটা সাদা ড্রাগন, আমি বাড়িতে লাগিয়েছি, বিচির থেকে চারা করে লাল ড্রাগনের চারা তৈরি করেছি, লাগিয়েছি। ওইগুলো হতে আগামী বছর হয়তো হবে, এই বছর হওয়ার মতো কন্ডিশনেই আসেনি। আর সাদা ড্রাগনের বিচির থেকেও চারা করেছি, ওইগুলো বড় হয়েছে, আগামীতে হয়তো হবে। আর লালটা তো ছোট রয়েছে, একদমই লাল ড্রাগনের চারা। যাই হোক, যেমনই হোক, লাল হোক, সাদা হোক, আর হলদে হোক, যেটাই হোক, ড্রাগন ফল কিন্তু উপকারী জিনিস। আর এত দামি জিনিস আমরা এত পয়সা খরচ করে আবার দোকানে গিয়ে, দৌড়ে গিয়ে দোকান থেকে কিনে এনে খাওয়ার থেকে নিজের গাছের থেকে পেড়ে খাবো, সেটাই তো ভালো। সবাই ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, একটু লাইক শেয়ার করবেন, আর একটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর কমেন্ট করবেন যদি ভালো হোক বা কিছু জানার থাকে, কমেন্ট বক্সে লিখে জানাবেন।
সবাই খুব ভালো থাকবেন।